আজকের ভিডিওতে আমরা এমন 15টি রোবট সম্পর্কে জানব যেগুলোর আকার, ক্ষমতা এবং প্রযুক্তি দেখে আপনি চমকে যাবেন। যুদ্ধক্ষেত্র থেকে বিনোদন, এসব রোবট যেন সাই-ফাই সিনেমা থেকে বাস্তব পৃথিবীতে নেমে এসেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কোন রোবটটি আপনার সবচেয়ে প্রিয় এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্ক 2 বাস্তবে যুদ্ধ করার জন্য তৈরি এটি দ্বৈত আকারের রোবট। এর উচ্চতা 15 ফুট এবং এর ওজন 12,000 পাউন্ড। এই রোবটের হাতে সেট করা হয়েছে এটি কামান। এক কথায় এই রোবটের পুরো বডিটা একটা অস্ত্রের ভান্ডার, যেন এটি সম্মুখ যুদ্ধে মোকাবেলা করতে পারে। এই রোবটি প্রতি ঘন্টায় 130 মাইল গতিতে ছুটতে পারে। এই রোবটি শুধু কামানের সাহায্যে মোকাবেলা করতে পারে, তাই মার্ক 3 বানানোর কাজ চলছে যেন কমব্যাট বা হাতাহাতি করার মতো যুদ্ধ করতে পারে। মেথড 2 দক্ষিণ কোরিয়ার তৈরি এই বিশাল আকৃতির রোবটই বিশ্বের প্রথম মানুষ চালিত রোবট। 13 ফুট লম্বা এই রোবটির ওজন প্রায় 1.5 টন। এই রোবটের ভেতরে একজন মানুষ বসে হাত পা নাড়াচাড়া করার মাধ্যমে এই রোবটিকে নিয়ন্ত্রণ করতে পারে, আর রোবটই মানুষটির সেই নাড়াচাড়া হুবহু অনুকরণ করে, ঠিক যেমনটা আপনারা সাই-ফাই মুভিগুলোতে দেখেছিলেন। এই রোবটটি তৈরি করা হয়েছিল মূলত বিপজ্জনক পরিবেশে কাজ করার জন্য, যেমন আগুন লাগলে বা ভূমিকম্পের সময় বা যুদ্ধক্ষেত্রে যেখানে মানুষ সরাসরি যেতে পারে না, ওই কাজগুলো করার জন্য। প্রস্থেসি মূলত এটি অ্যান্টি রোবট, কারণ এই রোবটই কোনো মানুষের সাহায্য ছাড়া একা একা চলতে পারে না। 15 ফুট এই উচ্চতার রোবটির ওজন প্রায় 8,000 পাউন্ড এবং এটি ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে ছুটে চলতে পারে। এই রোবটি চালাতে একজন পাইলটের প্রয়োজন। তিনি ভিতরে বসে তার হাত পা নাড়াচাড়া করার মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন। এতে কোনো এআই প্রযুক্তি নেই। যেহেতু এই রোবটির মধ্যে এআই কোনো প্রযুক্তি নেই, তাই একজন পাইলটের শারীরিক দক্ষতার উপর এই রোবটের পারফরম্যান্স ডিফেন্স করে। ফাইনাল এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন অবজেক্ট রিসার্চ। এটা দেখে আপনার মনে হতে পারে এটা যেন কোনো রোবোটিক রেমবো। রাশিয়া এটাকে অনেক বেশি প্রত্যাশা নিয়ে বানিয়েছিল, যেন অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের বিপরীতে কাজ করতে পারে, কিন্তু বাস্তব তো আর সব সময় সিনেমার মতো হয় না। মাইক্রোগ্রাভিটি পরিবেশে এর চলাফেরা ছিল বেশ ধীরগতিতে, তাই তার হাত পা নাড়াচাড়া পরীক্ষামূলক পর্যায়েই রয়ে গেছে। টাইটান রোবট এই রোবটি নিজে স্টেজ শো করেছে। টাইটান আসলে একটি পারফরম্যান্স রোবট। এটাকে তৈরি করা হয়েছিল মূলত বিনোদনের জন্য। টাইটানের দৈহিক গঠন, শব্দ ইফেক্ট এবং কথা বলার ধরন সব মিলিয়ে সে একাই একটি অনুষ্ঠান পরিচালনা করতে পারে। তবে এখানে আপনাদের একটা সিক্রেট বিষয় জানিয়ে রাখি, আপনারা এখানে যে রোবটিকে দেখছেন এটি মূলত একটি রোবোটিক স্যুট। এই রোবোটিক স্যুটের আড়ালে একজন মানুষ পারফরম্যান্স করছে, আর সামনে থাকা দর্শকরা এ বিষয়টি না জানার কারণে অনেক বেশি আনন্দ পাচ্ছে। তবুও এই রোবটিকে ক্রেডিট দিতে হয়, কারণ প্রযুক্তি আর মানুষ মিলে যে ইনসুলেশন তৈরি করেছে তা সত্যি অসাধারণ। ল্যান্ড ওয়াকার দেখলেই মনে হয় যেন কোনো এনিমি নেমে এসেছে। এটা তৈরি করেছে জাপানের সাকাকিবার মেশিনারি ওয়ার্কস। তাদের উদ্দেশ্য ছিল বিনোদনের পাশাপাশি গবেষণামূলক কাজ করা। 11 ফুট লম্বা এই ওয়াকিং মেশিনটি পুরোপুরি মানুষের মতো হাঁটতে পারে না, কারণ এর পায়ে টায়ারের মতো রোলিং মেশিন ব্যবহার করা হয়েছে, আর এর হাতের কামানগুলোতে ব্যবহার করা হয়েছে রাবারের বল। যাই হোক, যদি কেউ সরাসরি এই রোবট প্রথমবার দেখে যায় তাহলে একটু হলেও ভয় পেতে বাধ্য হবে। ওয়াকিং বিস্ট রোবট এটা দেখে মনে হয় যেন ম্যাকমাক্স বা ট্রান্সফর্মার মুভির কোনো রোবট। হাতি আকৃতির এই রোবটির ওজন প্রায় 7 টন। মেকানিক্যাল এই আর্টপিস তৈরি করার লক্ষ্য ছিল মানুষকে চমকে দেওয়া বা রোবটি কল্পনার সীমানাকে অনেক দূর নিয়ে যাওয়া। শুধু প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকেই মার্কিন নাগরিক মার্টিন মন্টেসানো নিজের হাতে বানিয়েছেন এই বিশাল মেকানিক্যাল জন্তুটি। এই রোবটের চলন স্টাইল দেখে আপনার কোন প্রাণীটির কথা মনে পড়েছে কমেন্ট করে জানিয়ে দিন। আমার তো একে সুরবিহীন হাতি মনে হচ্ছে। এই বিশাল রোবটি কোকার নাম RX-3। এই 6 পা বিশিষ্ট রোবটি যিনি তৈরি করেছেন তার বয়স 60 বছর। তিনি একজন জাপানি প্রকৌশলী নাম হিতোশি তাকাহাশি। 17 টনের 36 ফুট লম্বা এই রোবটি 7 জন মানুষ নিয়ে চলাফেরা করতে পারে। তাকাহাশি 50 বছর বয়সে সিদ্ধান্ত নেন তিনি এখনো যা খুশি তাই করতে পারেন, আর সেই থেকেই শুরু হয় এই রোবট তৈরির যাত্রা। 11 বছর ধরে তিনি তার কাজের ফাঁকে ফাঁকে এই রোবটটি তৈরি করেন, যা এখন জাপানের বিভিন্ন ইভেন্টে প্রদর্শিত করা হয়। সুপার গডজিলা
গডজিলা এটি হেভি আর্মড রোবট। তাগুচি ইন্টারন্যাশনাল নামের একটি জাপানি কোম্পানি এই বিশাল রোবটটি তৈরি করেছে ভূমিকম্পের পর ধ্বংসাবশেষ সরানোর জন্য। এটি আসলে একটি হেভি ডিউটির জন্য রোবটিক এক্সক্যাভেটর, উদ্ধার ও পরিষ্কারের কাজের জন্য বেশ উপযোগী। এটি আকারে যেমন বড় তেমনি অনেক বেশি শক্তিশালী, তাই যে কোনো ভূমিকম্পের পরে ধ্বংসাবশেষ সরানোর জন্য বেশ উপযোগী। তাছাড়া এই রোবটের আরেকটি বেশ সুবিধা হলো বড় চাকা ব্যবহার করাতে যে কোনো দুর্গম এলাকাতে পৌঁছাতেও পারে খুব সহজে। এটা দেখুন, সাইফাই মুভিগুলোতে এমন অনেক দৃশ্য দেখেছেন, রোবোটিক স্যুট পরে এলিয়েনের সাথে যুদ্ধ করছে পৃথিবীর মানুষ। এটা তেমনি একটি মেকানিক্যাল স্যুট, হাইড্রোলিক বা ইলেকট্রনিক সেন্সর ছাড়াই মানুষের চলাচল হুবহু অনুকরণ করতে পারে। এতে কোনো মোটর, ব্যাটারি বা হাইড্রোলিক সিস্টেম নেই, শুধু ব্যবহারকারীর নিজের শক্তি দিয়েই এটি চালাতে হয়। 9 ফুট লম্বা এই রোবটটি বিভিন্ন প্রদর্শনীতে, ইভেন্টে বা ভবিষ্যতের বিনোদনমূলক যুদ্ধ প্রদর্শন করার জন্য প্রস্তুত করা হয়েছে। মাঙ্কি কিং রোবট চীনা সংস্কৃতি ও কল্পনার এক অসাধারণ মিশ্রণ। 4 পায়ে হাঁটতে পারে, আবার 2 পায়ে দাঁড়িয়ে লাঠি চালাতে পারে। প্রায় 4 টন ওজনের এই রোবটটি তৈরি করেছে চীনের শিকিয়েন শান। এই রোবটটি তৈরির মূল উদ্দেশ্য ছিল রোবোটিকে মেগাবটস এবং জাপানের কুরাতাস রোবটের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। তাই এই রোবটের চলাফেরা, লাঠি চালানো এবং যুদ্ধের ভঙ্গিমা রিয়েল টাইম ফাইটারের মতো। 13 ফুট লম্বা এই কুরাটাস রোবটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া একজন চালক ভিতরে বসে রোবটি নিয়ন্ত্রণ করতে পারে। এই রোবটি স্বাভাবিক নড়াচড়া করার জন্য 30টিরও বেশি হাইড্রোলিক জয়েন্ট ব্যবহার করা হয়েছে। প্রায় সব মিলিয়ে এতে খরচ করা হয়েছে $1.35 মিলিয়ন। স্মার্ট 3 এটি মেকানিক্যাল দানব। 16 ফুট লম্বা 12 টন ওজনের এই মেকানিক্যাল দানবে ব্যবহার করা হয়েছে 430 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটা তৈরি করেছে আমেরিকান কোম্পানি। তাদের মূল উদ্দেশ্য ছিল জাপানের রোবটের সাথে যুদ্ধ করা। এটা দেখে মনে হয় ট্রান্সফর্মার ছবির কোনো বাস্তব চরিত্র। লাল সাদা নীল রং এবং ঈগলের প্রতীক ব্যবহার করায় পুরোপুরি আমেরিকান একটি স্টাইল ফুটে উঠেছে। লাট্রন ট্রান্সফর্মার এই অসাধারণ রোবটটি তৈরি করেছে তুরস্কের কোম্পানির ল্যাডভিশন। এই রোবটটি একটি BMW গাড়ি থেকে বিশাল আকারের রোবট রূপ নিতে পারে, তবে এই গাড়িটি চালানো যায় না। রিমোট কন্ট্রোলের মাধ্যমে রোবটটি নিয়ন্ত্রণ করা যায়। এই রোবটিতে ব্যবহার করা হয়েছে বেশ আধুনিক প্রযুক্তিগুলো। লাট্রন ট্রান্সফর্মার তৈরি করতে 12 জন প্রকৌশলীর প্রায় 8 মাস সময় লেগেছিল। এই রোবটের নাম ম্যান্টিস এবং এটি বিশ্বের সবচেয়ে বড় রাইডেবল হেক্সাপড রোবট হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। 6 পাও ওয়ালা এই রোবটটি অসমতল ভূমিতে হাঁটতে পারে এবং পা গুটিয়ে বসতে পারে। এই রোবটকে দুইভাবেই কন্ট্রোল করা যায়, ওয়াইফাই এর মাধ্যমে রিমোট কন্ট্রোল সিস্টেমে, অথবা ভেতরে বসে চালানো যায়। এই বিশাল রোবটগুলো শুধু আমাদের ভবিষ্যতের ইঙ্গিতই দেয় না, বরং প্রমাণ করে মানুষ চাইলে কল্পনাকেও বাস্তবে রূপ দিতে পারে। কোন রোবটটি আপনার সবচেয়ে পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমনই মজার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।